তুই তো বামুন ঘরের বউ, মোর আর সাধ্য কতটা? ওদের কোনোদিন ফ্যান জুটে, কোনোদিন জুটে না, কোনো ঠিক নাই। কিন্তু জানিস মা, মোর বড় সাধ জাগছে তোকে ধরে রাখতে। আমারও বড় সাধ জাগছে তোমার সাথে থাকার। কেন জানি না মনে হচ্ছে তুমি আমার বড় আপনজন। এসো, আমার কাছে এসো। কি করলি মা তুই? মুখে ছুলি? তাতে কি হয়েছে? যারা মা লক্ষ্মীর পুজো করে তারা আমার বড় কাছের হয় গো। আমি তোমার ঘরেই থাকবো। তোমার কিসের দুঃখ বলো, আমি তোমার দুঃখ দূর করব। সাজ যাচ্ছে রে, তোকে একটা গড় করার। তুই তো বামুন ঘরের বউ, করি কিনে? কল্যাণ হোক তোমাদের। কি হচ্ছে এই সব? ওই চন্ডাল কন্যার কাছে বারবার হেরে যেতে হচ্ছে আমাকে। এত কাল ধরে আমি এই শবর গোষ্ঠীকে নিজের বশে রেখেছিলাম। তারা আমায় ঠাকুর বলে মানত। আমার কথাই ছিল এদের কাছে শেষ কথা। কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি এরা। কিন্তু আজ টগরের চোখে আমি যেন অবিশ্বাস দেখেছি। মনে হলো সে যেন আমার অন্যায়গুলো বুঝতে পেরেছে। কি করে হচ্ছে এই সব? কি করে? মায়াবিদ্যা প্রয়োগ করা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। ক্ষমতা যদি আমি ধরে রাখতে চাই তাহলে এটাই হলো আমার শেষ অস্ত্র। মেয়ে, আগে এখানে সুন্দর করে মা লক্ষ্মীর আসন পাততে হবে। আচ্ছা, আমি পেতে দিচ্ছি। তুমি বরং যাও, একটু আলপনা দেওয়ার সরঞ্জাম নিয়ে এসো। আচ্ছা। মা, এত সুন্দর করে সাজালে কি করে? এগুলো কোথায় পেলি তো? এই সব আমার কাছেই ছিল। ওই যে পুটুলি, বাইরে রেখে এসেছিলাম। কোথাকে আলপনা দেব বল কিনে? এইখানে দাও।
সুন্দর হয়েছে গোমে। এসো এবার আমরা দুজনে মিলে মা লক্ষ্মীর ব্রত কথা বলি। তোমাকে প্রতি গুরুবার লক্ষ্মী ব্রত করতে হবে। এইভাবে ঘট সাজাবে, শাঁখ বাজাবে, উলু দেবে, তারপর প্রণাম করে মা লক্ষ্মীর কাছে যা চাইবে তাই পাবে। কালও তো কত কিছু চাওয়ার ছিল রে মায়ের কাছে, কিন্তু আজ আর কিচ্ছু চাওয়ার নাই রে। তোকে পেয়ে মনে হচ্ছে মোর সব চাওয়ার স্বাদ মিটে গেছে। শুধু তুই থাকিস মোর সাথে, মোর কাছে। চল এবার বেতো কথা শুরু করি কিনে। তোমার এই সরল ভক্তি তো আমাকে এখানে টেনে এনেছে টগর। যতদিন না তোমাদের সাপ মুক্তি হয় আমি কোথাও যাব না। মা তুই ঘরে গিয়ে আরাম কর কিনে, মু যাবো কার আসবো। কোথায় যাবে? ফল পাড়তে। ফল পাড়তে? এত রাতে? কি করি বলতো, তোকে তো রাতে কিছু খেতে দিতে হবে, ঘরে তো কিচ্ছু নাই। কিছু লাগবে না আমার, এত রাতে তোমায় কোথাও যেতে হবে না। তা বললে কি হয়? তুই কি সারা রাত লা খেয়ে থাকবি? ঘরে তো খুঁটটাও লাই, মু যাবো কার আসবো। টগর, তোমার এই অতিথি সেবার ইচ্ছেটাতেই আমি খুশি হলাম টগর। গৃহলক্ষ্মীকে যেভাবেই হোক অতিথির সেবা করতে হয়। চারপাশে দারিদ্রতা থাকলেও কখনোই নিজের হৃদয়কে দারিদ্র্যের শিকার হতে দিতে নেই। সব সময় এমনই হাসি মুখে দারিদ্রতাকে জয় করো টগর। বংশীটা কোথাকে গেল কিনে? ঠাকুর বাবার থানে আছে হয়তো। ঘরে অতিথিটা এসেছে সে তো জানে না, অপমানটা করবে কিনা জানি না। ঠাকুর বাবার থানে যা হয়েছে তার জন্য তো মোর উপর ক্ষেপে আছে। কিনু যে ঠাকুর বাবার এত অন্ধ ভক্ত। যাবকলাই, মুই ওই ঘরে যাবকলাই, মুই ঠাকুর বাবার থানেই থাকব। তুই যতই ঠাকুর বাবার সেবা তো কর কেন বংশে, টগরের শক্তি তো অনেক বেশি। ঠাকুর বাবাও টগরকে হারাই নিতে পারল নাই বটে। ও শয়তানি জাদু টোনা শিখছে। থেকে শিখছে কে জানে। ধরাকে সরা দেখছে, নিজের মরদের কথাটা কানে লিছে লাই, ঠাকুর বাবাকে ভক্তিটা করছে লাই। সর্বনাশ হবে, মুই বলছি তুই দেখে নিবি। ও সর্বনাশ হবে। আরে টগর,
এইখানে? ভালোই হইল। যা, তুই ঘরকে যা, বংশীকে নিয়ে তুই ঘরকে যা, মুইও ঘরকে যাই। বংশী, তুই আজকে লেসাটো করেছিস। চল, তোকে আজকে শিবুর ঘরটাতে দিয়ে আসি। ওদের ঘরে অতিথিটা এসেছে, ওখানে এইভাবে যাওয়াটা ঠিক হবে নাই। চল। ও ঘরে মুই আর কোনো দিন যাবগলাই। তুই জাদুটো না করিস। তোর সাথে থাকলে মোর পাপ হবে। ঠাকুর বাবা রাগ করবে। মুখে ঠাকুর বাবা ছাড়া আর কোনো কথা তো লাই না রে। শুধু ঠাকুর বাবা আর ঠাকুর বাবা। কি করেছে ঠাকুর বাবা মুদের? ঠাকুর বাবা মুদের দুঃখ ঘুচাতে পেরেছে? মুদের পেটে ভাত দিতে পেরেছে? কি করে মুদের সাপটা ঘুচাইবে? ঠাকুর বাবাই মুদের সাপটো দেয়। ঠাকুর বাবা যদি মুদের ভালোটো চাইতো তাহলে মুদের পুজোটাই এভাবে ব্যাগরা দিত না, মুদের পুজোটা করতে দিত। মু ঠাকুর বাবাকে খুব ভালো করে বুঝে গেছি, আর কোনো ডর নাই মোর। মু এবার পরাণটা দিয়ে মায়ের পূজা করব। দেখি দেখি মুদের সাপটো কাটে কিনা। তুই সর্বনাশ হবে টগর। ঠাকুর বাবার সাপে তুই মরবি। মুই তোকে ঘৃণা করি, ঘৃণা করি। থু, থু। জানি রে বংশী, মায়ের তো একদিন তুইও বদলে যাবে, তোমারও চোখ খুলবে একদিন। সেদিন তুই ভালোবাসবি বুকে, দেখিস সেদিন তুই ভালোবাসবি বুকে। এমন করে মোর গায়ে থুক ছিটা মিকলাই, এমন করে মুখে কান্না মিলাই, ভালোবাসবে মুখে তো ভালোবাসবে। মায়ের তো একদিন তুইও বদলে যাবে, তোমারও চোখ খুলবে একদিন। সেদিন তুই ভালোবাসবি বুকে, এমন করে মোর গায়ে থুক ছিটা মিকলাই। মেয়েদের এমন অপমান যারা করে তাদের আমি কখনো ক্ষমা করি না, কখনো না। আজ টগরের পুণ্যের জোরেই তুমি বেঁচে গেলে বংশী। একদিন তুমি টগরের কদর ঠিক বুঝবে, সেদিন আর বেশি দেরি নেই। দেখুন অগ্রজ, শ্রীলক্ষ্মীর বিহনে ভ্রাতা কেমন বিষণ্ণ।
ভ্রাতা যদি বিরহে কাতর হয়ে সদা এমন বিষণ্ণ থাকে, তাহলে আমাদের রথযাত্রার কি হবে? বংশী মুখে যাই বলুক না কেন, ও মোর কামটা করে যাব। সবর করলে সকলে একদিন ঠিক বুঝবে। যাই, ফলটা পেরে আনি, তাহলে মোর বামুন মা খালি পেটে থাকবে। দেবী, শ্রীলক্ষ্মীর ভক্ত জঙ্গলের দিশায় চলেছে একাকী, আর সেখানে গুণীন মাঝি মায়াবিদ্যা আয়ত্ত করার চেষ্টা করছে। এই সুবর্ণ সুযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্মীর ভক্তকে যদি কোনো উপায় বিভ্রান্ত করা যায়, তাহলে সবররা আর কোনো দিনই শাপমুক্ত হবে না জরতি। সুতরাং লক্ষ্মী নারায়ণের মিলন হবে না, স্বর্গে স্থানও পাবে না শ্রীলক্ষ্মী, দেবীত্ব হারাবে সে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে পুনরায় স্বর্গে প্রবেশের অনুমতি আদায় করে নেব আমি। ভ্রাতা, যাও গিয়ে শ্রীলক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এসো। অগ্রজ, আমি তাকে আহ্বান করেছিলাম, কিন্তু তার সেই একই শর্ত, শবরদের শাপমুক্ত করতে হবে, রথের রশি ধরার অনুমতি দিতে হবে তাদের। সেটা কি কোনোভাবেই সম্ভব নয়? কোনো উপায় কি নেই? উপায় একটাই, একমাত্র যদি গুণীন মাঝির অন্তর পরিবর্তিত হয়, যদি সে তার পাপের প্রায়শ্চিত্ত করে, তাহলেই তা সম্ভব, নচেত নয়। কিন্তু আজ পর্যন্ত ওই দুষ্টের আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। কি করে শাপমুক্ত হবে সবরগণ? ওই গুণীন মাঝিকে দেবতা জ্ঞানে পুজো করে তারা আরো পাপের ভাগী হচ্ছে, অথচ তারা নিজেরাই একথা বুঝতে পারছে না। ভ্রাতা, শবরদের একথা বোঝাবার কি কোনো উপায় নেই? আছে ভগিনী, লক্ষ্মী ব্রতর শক্তি অনেক। যদি শবররা এই ব্রতর মহিমা বুঝতে পারে, যদি তারা নিজেদের অন্তর শুদ্ধ করতে পারে, তাহলে গুণীন মাঝি কোণঠাসা হবে। জানি না দেবী শ্রীলক্ষ্মী রথযাত্রার পূর্বে এই কঠিন কার্য করতে পারবে কিনা। অন্তত তুমি তাকে একবার গিয়ে বোঝাও। ভ্রাতা, তোমার এই কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না। অগ্রজ, শ্রীলক্ষ্মী আর আমি একে অপরের পরিপূরক। আমি নিশ্চিত আমার বিরহে শ্রীলক্ষ্মীও বড় মনোকষ্টে আছে। আমি চাই রথযাত্রার আগে তোমাদের এই যন্ত্রণা দূর হোক। এই বিরহ যে বড় বেদনার। ভগিনী, শ্রীলক্ষ্মীর অসীম করুণা,
হয়তো সেই কোনো উপায় বের করবে। আশা করি দুষ্ট গুণিন মাঝির অন্তরেও শ্রী সৃষ্টি করবে শ্রীলক্ষ্মী।